তিনটে সাধু এবং একজন বিধবা মহিলা। এই ঘটনাটা শুনলে আপনারা চমকে যাবেন। বহুদিন আগেকার ঘটনা। দূরে একটা গ্রাম ছিল। এই গ্রামটির নাম ছিল শান্তিপুর। এই গ্রামটি পাহাড়ের মধ্যে ছিল, অনেক জঙ্গলের গভীরে। সেখানকার মানুষজন নিজেদের পেট চালাতো চাষবাস করে। বিশেষ ব্যাপার হচ্ছে এই গ্রামটির নাম শান্তিপুর ছিল, কিন্তু এই গ্রামের মধ্যে কোনো জায়গাতেও শান্তি ছিল না। মানুষজন সবসময় একটু রেগেই থাকতো। সামাজিক রীতি এবং অন্ধবিশ্বাসে ভরা ছিল এই গ্রামটি। সুমিত্রা নামের একটা মেয়ে ছিল এই গ্রামেই, আর এই সুমিত্রাকে নিয়েই আসল ঘটনা শুরু। এই সুমিত্রা ছিল একটা বিধবা মহিলা। তার স্বামী মারা যায় 3 বছর আগে। একটা রোগ হয়েছিল তার স্বামী হরিপ্রসাদের, আর যবে থেকে তার বর মারা গেছে তবে থেকে সেই মহিলার কপালে দুঃখ, চিন্তা আর কান্না ছাড়া আর কিছুই নেই। এই হরিপ্রসাদ ছিল গ্রামের একজন সাধারণ চাষি। তার ঘর ছিল ছোট্ট। ঘর ছোট হলে কি হবে, সুমিত্রার সঙ্গে ওর ভালোবাসা ছিল অনেক বড়। হরিপ্রসাদ যবে থেকে মরে গেছে তবে থেকে সুমিত্রার সংসার পুরো অন্ধকারে ডুবে গেছে। গ্রামের সবাই তাকে কুপয়া নারী হিসাবে চিনে ফেলেছিল। সবাই তার চোখে আঙুল দিয়ে বলতো, তুই কুপয়া, তোর মতো কুপয়া এই গোটা পৃথিবীতে নেই, তুই তোর বরকে খেয়েছিস। এরপরে ওই মহিলা বারবার কান্নাকাটি করতো, এভাবেই তার জীবন যেত। গ্রামের মানুষ কোনো বাচ্চাকে ওই সুমিত্রার বাড়ির পাশেও যেতে দিত না, কারণ ওই সুমিত্রা নাকি বাচ্চাগুলোকেও মেরে দিতে পারে। ও একটা ডাইনি, এটাই গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল। গ্রামের কুয়োতে যখন জল ভরতে যেত সুমিত্রা, তখন সমস্ত মেয়ে তাকে দেখে হাসাহাসি করতো এবং ঠাট্টা করত। কানে কানে বলতো, দেখ দেখ, ওই অভাগী মহিলা চলে এসেছে। সবাই তাকে ভাবতো তার পা যেখানে পড়বে সেখানে অশুভ ঘটনাই ঘটবে। সুমিত্রা অনেক চেষ্টা করেছিল এই সমস্ত মানুষজনের কথাগুলোকে মনে নেবে না, কিন্তু একদিন হয়, দুদিন হয়, বছরের পর বছর যদি এই একই কথা তাকে শুনতে হয় তাহলে কি করে সে অ্যাভয়েড করবে। যখন সমস্ত গ্রামের মানুষ ঘুমিয়ে পড়তো তখন এই সুমিত্রা মাঝরাতে উঠে তারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকতো। চাঁদের আলো তার চোখে যখন পড়তো, চোখের জলে চক চক করে উঠতো সেই আলো। ভগবানকে সেই সুমিত্রা বারবার জিজ্ঞাসা করতো যে আমি এমন কি পাপ করেছি যার কারণে আমার জীবন এরকম নরকে পরিণত হয়ে গেল, প্রভু বলো। গ্রাম ছেড়ে যে চলে যাবে তারও কোনো উপায় নেই, কারণ তার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। সে যাবে তো যাবে কোথায়। এই সুমিত্রা একদিন তার কুঁড়ে ঘরের সামনে বসে বসে খাবার খাচ্ছিল। তখনই দেখে সামনে 3 জন সাধু বাবা হেঁটে হেঁটে আসছে। সেই সাধু বাবার বড় বড় সাদা সাদা দাড়ি ছিল, চোখ চকচক করছিল, আর মুখ দেখে মনে হচ্ছিল গভীর ধ্যানমগ্ন ছিল এই সাধুগুলো। গ্রামের মানুষ যখন ওই সাধুকে দেখলো তখন ঘিরে ধরল ওই সাধু বাবা 3টেকে। সবাই তাদের পা ছুলো। গ্রামের সমস্ত মানুষ হাত জোর করে বলল, মহারাজ দয়া করে আমাদের গ্রামে 3 দিন থেকে যান, এতে করে আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। সাধু বাবাদের মন গলে গেল। তারা বলল যে ঠিক আছে, তাই হবে। কিন্তু তারপরেই সাধু বাবাদের নজর যায় সুমিত্রার উপরে। সব থেকে বৃদ্ধ যে সাধু ছিল, সেই বৃদ্ধ সাধুটি সুমিত্রাকে দেখার পরেই বলে, এই স্ত্রীর জীবনে অনেক দুঃখ, কিন্তু এই স্ত্রীর ভাগ্যে এমন একটা জিনিস লেখা রয়েছে যা ঘটলে গ্রামবাসী চমকে যাবে। গ্রামের মানুষ হাসি ঠাট্টা করতে করতে সাধু বাবাদের এই কথা শুনেই হঠাৎ করে অবাক হয়ে যায়। গ্রামের মানুষ বুঝতে পারছিল না যে সেই সুমিত্রা যাকে দেখে সবাই অপয়া কুপয়া বলতো, তার ভাগ্যে এমন কি লেখা আছে যেটা দেখার পরে আমরা সবাই চমকে যেতে পারি। সুমিত্রা নিজেও সাধু বাবাদের এই কথা বিশ্বাস করতে পারছিল না। সুমিত্রা মনে মনে ভাবলো, এই সাধুগুলো কারা? আমার ভাগ্যকে নিয়ে এরকম ভবিষ্যৎবাণী কেনই বা তারা করছে? ওই 3 জন সাধু গ্রামে থাকা একটা পুরনো মন্দিরে ঠাঁই নিল, যে মন্দিরে বছরের পর বছর ধরে কেউ যায়নি। গ্রামের মানুষ প্রত্যেক দিন তাদেরকে দেখার জন্য ওই জায়গায় যেত, আর ওই সাধু বাবা ভালো ভালো কথাও বলতো। সেই কথা সবাই শ্রবণ করে আসতো। সুমিত্রা লুকিয়ে লুকিয়ে গাছের গোড়ায় থেকে সাধু বাবাদের সমস্ত কথা শুনত, কিন্তু গ্রামের মানুষ তাকে মন্দিরের ভিতরে যেতে দিত না, কারণ সুমিত্রা সবার চোখে একজন কুপয়া নারী ছিল। হঠাৎ করে একদিন ওই 3 জন সাধুর মধ্যে একজন সাধু সকলের উদ্দেশ্যে একটা জ্ঞানের কথা বলে ফেলে। তিনি বলেন যে সমস্ত মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু সেই মানুষই নিজের ভাগ্যকে বদলাতে পারবে যে নিজের ভিতরে থাকা অলৌকিক গুণটাকে চিনতে পারবে। সুমিত্রা এটা শুনে একটু অবাকই হলো এবং তার একটু আজব লাগলো। সুমিত্রা নিজে নিজে ভাবতে লাগলো যে আমিও কি আমার এই দুঃখে ভরা ভাগ্যকে বদলাতে পারবো? আমিও কি আমার ভাগ্যকে নিজে হাতে নতুন করে লিখতে পারবো? তবে ওই 3 জন সাধু কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না। 1 নম্বর সাধুর নাম ছিল জ্ঞানানন্দ। ওই 1 নম্বর সাধুর বিজ্ঞান সম্পর্কে অনেক ধারণা ছিল। ওই 1 নম্বর সাধু বারবার সকলকে এটাই বলতো যে দুনিয়াতে কোনো দুঃখই মানুষকে কবজা করতে পারবে না যতক্ষণ মানুষ নিজেকে না চিনবে। 2 নম্বর সাধুর নাম ছিল কর্মানন্দ। কর্মানন্দ সবসময় কর্মতে বিশ্বাস করত। কর্মানন্দ বিশ্বাস করত ভাগ্যের থেকেও বড় হলো কর্ম। যে ব্যক্তি কর্ম করবে মন দিয়ে, তার ভাগ্যও বদলে যায়।
যদি কারোর জীবন অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে কর্মের মাধ্যমেই সেটাতে আলো আনা সম্ভব হবে। 3 নম্বর যে সাধু ছিল তার নাম ছিল ধ্যানানন্দ। এই ধ্যানানন্দ সবসময় ধ্যান করে দিন কাটাতো, ধ্যানের মার্গে মহিয়ান হয়ে চলতো। ওই 3 নম্বর সাধু সবসময় বিশ্বাস করত আত্মাকে শান্ত করে ধ্যানে মগ্ন হয়ে ব্রেনকে কন্ট্রোল করে সব রকম দুঃখ কষ্ট বেদনাকে জীবন থেকে উৎখাত করে ফেলা সম্ভব। যে কোনো প্রাণী দুঃখ থেকে মুক্তি পেতে পারে ধ্যান করে। রাত্রিবেলায় সবাই যখন মন্দির থেকে বাড়ি চলে গেল তখন সুমিত্রা চুপি চুপি সেই মন্দিরের ভিতরে প্রবেশ করল। সে বিশ্বাস করতে পারছিল না যে 3 জন সাধু তার সঙ্গে দেখা করার চেষ্টা করছিল মনে মনে। যখনই ভিতরে প্রবেশ করলো মন্দিরে তখন 3 জন সাধু তার দিকে চেয়ে থাকলো। 1.5-2 মিনিট অবধি সাধু বাবারা চুপই ছিল, কেউ কাউকে কিচ্ছু বলছিল না। এরপরে জ্ঞানানন্দ বলল, তুমি আমাদেরকে কেন খুঁজছিলে মেয়ে? সুমিত্রা কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু বুঝি না বাবা, কিন্তু আমার জীবনে এতটা কষ্ট কেন ভগবান দিয়েছে এটাই আমি বুঝি না। আমি তো কারোর কিছু ক্ষতি করিনি। 3 জন সাধুই কিন্তু হাসতে লাগলো। কর্মানন্দ তখন আবার হঠাৎ করে বলে উঠলেন যে জীবনে কোনো বড় দুঃখই বিনা কারণে আসে না। তুমি তোমার পূর্বজন্মে যে কর্ম করেছ তারই ফল কিন্তু তুমি এই জন্মে পাচ্ছ। কিন্তু ভয় পেও না, প্রত্যেকটা কর্মকে নতুন কর্মের মাধ্যমে পরিবর্তন করে ফেলা সম্ভব। সুমিত্রা তখন ঢুলু ঢুলু চোখে জিজ্ঞাসা করল, বাবা আমি কি আমার ভাগ্য বদলাতে পারবো? জ্ঞানানন্দ আস্তে করে উত্তর দিল, হ্যাঁ মেয়ে তুই পারবি, তবে তার জন্য তোকে একটা পরীক্ষা দিতে হবে। তুই কি তার জন্য প্রস্তুত আছিস? তখন ওই মহিলা ভেবে চিন্তে জবাব দিল, হ্যাঁ আমি প্রস্তুত আছি বাবা। 3 জন সাধু একে অপরের দিকে তাকাতে থাকলো, ঠিক যেন মনে হচ্ছিল তারা সমস্ত ঘটনাই জানে। জ্ঞানানন্দ হঠাৎ করে বলল, তাহলে তুই ঠিক ভোরবেলার দিকে এই গ্রামের অশ্বত্থ গাছের নিচে চলে আসবি, ওখান থেকেই তোর যাত্রা শুরু হবে। তবে পরের দিন পুরো গ্রামের মধ্যে একটা খবর ছড়িয়ে যায়, সবার কানে কানে খবরটি পৌঁছে যায় যে 3 জন সাধু মিলে ওই সুমিত্রাকে জঙ্গলের গভীরে অশ্বত্থ গাছের নিচে ডেকেছে। গ্রামের মহিলারা সবাই বলতে থাকে যে এই সাধু কি তাকে কোনো বরদান দিতে চলেছে, নাকি এই সাধু তাকে মেরে ফেলার চেষ্টা করছে। কেউ কেউ আবার বলতে থাকে যে এই 3 জন সাধুকে আমার প্রথম থেকেই বিশ্বাস হচ্ছিল না, এরা হয়তো এমন কিছু কাজ করবে যে কাজ আমাদেরকে লজ্জায় ফেলে দেবে। কিন্তু সুমিত্রা এই সমস্ত কথাবার্তা শুনে এক কান দিয়ে নিয়ে আর এক কান দিয়ে বার করে দিচ্ছিল। সে শুধু এটাই ভাবছিল যে জঙ্গলে 3 জন সাধু বাবা তাকে ডেকেছে, এবার তার সঙ্গে কি হতে চলেছে এটাই সে বারংবার ভাবছিল। দেখতে দেখতে পরের দিন সকালবেলা হয়ে গেল, আর সেই ভোরের মধ্যেই দৌড়াতে দৌড়াতে সুমিত্রা পৌঁছে গেল সেই জঙ্গলের ভিতরে অশ্বত্থ গাছের নিচে। সেখানে পৌঁছে দেখতে থাকে যে 3 জন সাধু বাবা বসে বসে ধ্যান করছে, আর ওই 3 জন সাধু বাবার আশেপাশের পরিবেশ সম্পূর্ণরূপে শান্ত, একটা গাছের পাতাও নড়ছিল না। সেই সময় সুমিত্রা হাত জোর করে বলতে থাকে যে বাবা আমি চলে এসেছি, এবার আমার কি করণীয়? জ্ঞানানন্দ হঠাৎ করে চোখ খোলে এবং বলে, এই সংসার যেটাকে দেখছিস মা, এটা সম্পূর্ণ মায়ার জগৎ। যে এই জগৎকে চিনে ফেলে সেই নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারে। কিন্তু সবার আগে তোকে একটা পরীক্ষা দিতে হবে, তারপরেই আমরা আমাদের জ্ঞান তোকে দেব মা। সুমিত্রাকে তখন কর্মানন্দ হঠাৎ করে বলল, আজকে সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে, আমরা তোমাকে এই জঙ্গলে ফেলে দিয়ে চলে যাব। যদি তুমি এই জঙ্গলে থাকতে পারো তাহলে কর্মের প্রথম ধাপ তুমি কমপ্লিট করতে পেরে যাবে, কারণ এই জঙ্গলে থাকাটা কিন্তু সহজ কাজ নয়। এখানে অনেক অদৃশ্য শক্তি রয়েছে, তার সঙ্গে জঙ্গলের প্রাণীরা তো রয়েছেই। আগে পিছনে না কিছু ভেবে হঠাৎ করে মেয়েটি বলে ফেলল যে হ্যাঁ মহারাজ আমি প্রস্তুত আছি। 3 জন সাধু হেসে হেসে বলল, আমরা আবারও কালকে সকালবেলা সূর্য ওঠার আগে এখানে এসে পৌঁছাবো, ততক্ষণ কিন্তু তোমাকে এখানে একাই থাকতে হবে। এমন কথাটি বলেই জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা ওই 3 জন সাধু চলে গেল। সুমিত্রা কিন্তু ওখানে একাই দাঁড়িয়ে থাকলো। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হওয়ার পরেই জঙ্গল হয়ে গেল অন্ধকার। চারিপাশ থেকে অজানা রহস্যজনক কিছু আওয়াজ আসতে লাগলো। দূরে কোথাও থেকে শেয়ালের ডাকারও আওয়াজ শুনতে পেল সে। ঝোপঝাড় থেকে শঁ শঁ করে কিছু শব্দ আসতে শুরু করে। সুমিত্রা তখন নিজেকে সামলালো, একটা গাছের নিচে সে বসে পড়ল। কিন্তু রাত যত বাড়তে থাকে ভয়ও তত বাড়তে থাকে। হঠাৎ করে তার মনে হলো কোনো একটা ছায়া যেন তাকে তাড়া করেছে। তার বুক ধক ধক করতে লাগলো ভয়ে। কিন্তু তৎক্ষণাৎ তার মনে সাধু বাবাদের ওই কথাগুলো চলে এলো। তারা বলেছিল, ভয় যদি তুমি ত্যাগ করতে পারো তবেই তুমি জিতবে,
না হলে জিতবে না। চোখ বন্ধ করলো, বন্ধ করে মনে মনে বলল, আমাকে ভয় পেলে চলবে না, আমি এখানে একা নয়, আমার সঙ্গে আছেন স্বয়ং ভগবান। যখনই সে এই কথাটি ভাবল তখন ওই ছবিটি বা ছায়াটি আস্তে আস্তে গায়েব হয়ে গেল। এতদূর ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ। সারা রাত তার কিন্তু এইভাবেই কাটল। কখনো কখনো কারোর আওয়াজ শুনতে পেল, কখনো কখনো কিছু প্রাণীর ডাক শুনতে পেল, আবার কখনো কখনো তার যেন মনে হলো কোনো ছায়ার মতো আকৃতি তার পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু সে নিজের সাহসকে জুগিয়ে রেখেছিল, ভয় তাকে পরাস্ত করতে পারেনি। এই করে করে ভোরের আলো ফুটলো এবং সূর্য ওঠার আগেই ওই তিনজন সাধু চলে এলো এবং তারা এসেই দেখে সুমিত্রা মুচকে মুচকে হাসছে। জ্ঞানানন্দ প্রথমেই এসে বলল, মা তুই প্রথম ধাপ কমপ্লিট করে ফেলেছিস, এবার তোর জীবনে এমন একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা তুই কল্পনাও করতে পারবি না। সুমিত্রা এটা বুঝতে পেরেছিল ভয় শুধুমাত্র একটা শব্দ মাত্র, এটা আমাদের মনেই থাকে। যখন আমরা সেই ভয়কে জয় করি তখন আর ঘুরে সেই ভয় আর মনে আসে না। সূর্যের প্রথম আলোটি যখন পাতার ফাঁক দিয়ে এসে তার মুখের উপর পড়ে তখন সে নিজেকে চিনতে পারল। সে বুঝতে পারল এতদিন আমি অন্ধকারে ডুবেছিলাম, এখন সে এক অন্য সুমিত্রা। জ্ঞানানন্দ আবারও মুচকি হেসে বলল, মা তুই তো প্রথম ধাপ কমপ্লিট করে ফেললি খুব সহজেই, এক চান্সেই, এবার তোর দ্বিতীয় ধাপ কমপ্লিট করার পালা। সুমিত্রা তখন মাথা নত করল এবং বলল, আমি আবারও প্রস্তুত আছি মহারাজ। ওই তিনজন সাধু মিলে সুমিত্রাকে নিয়ে পাহাড়ের উপরে থাকা একটা পাথরের মন্দিরে প্রবেশ করলো। সেই মন্দিরটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেক পুরনো ভাঙাচোরা কোনো মন্দির, কিন্তু সেই মন্দিরের ভিতরে যেতেই সুমিত্রার গা ছমছম করতে লাগলো। যখনই মন্দিরের ভিতরে পা রাখলো সুমিত্রা তখন তার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। তখন জ্ঞানানন্দ মুচকি হেসে বলল, এবার সময় চলে এসেছে মা, আমাদের আসল রূপ তোকে দেখানোর। সুমিত্রা হঠাৎ এই কথা শুনে যেন চমকে গেল। সুমিত্রা বলল, আপনার বাস্তবিক স্বরূপ বলতে আপনারা আসলে কে? আপনারা কি মানুষ নন? জ্ঞানানন্দ চোখ বন্ধ করলো এবং তার শরীর থেকে একটা আলোর তেজ বেরিয়ে আসলো। সেই সময় কর্মানন্দ এবং ধ্যানানন্দর গায়ের পাশেও সাদা একটা আলোর আস্তরণ পড়ে গেল। সুমিত্রা হঠাৎ করে দেখল সেই তিনজন সাধু হঠাৎ করে রূপ পরিবর্তন করে এক অলৌকিক প্রাণীতে পরিণত হয়ে গেল। আসলে তারা কোনো মানুষ ছিল না, ছিল তিনজন দেবতা। সুমিত্রা যখন ভয়ে কাঁপতে লাগলো তখন ওই তিনজন সাধু বলে উঠল, আমরা কোনো সাধারণ সাধু নয় রে মা, আমরা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের তিনটে দ্রুত। আমরা পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্যের জন্য কিছু কিছু সময় এসে থাকি। ধ্যানানন্দ তখন বলল, আমাদেরকে মহাদেব আদেশ দিয়েছিল যেমন একটা মানুষকে আমরা পরীক্ষা নিই যে সত্যি আমাদের পরীক্ষাতে পাস করতে পারবে, আর আমরা মনে মনে তোমাকেই চয়েস করি। সুমিত্রা তখন আনন্দে কাঁদতে লাগলো। তখন সুমিত্রা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু ছিল না। এবার 2 নম্বর পরীক্ষা ত্যাগ এবং সমর্পণের। জ্ঞানানন্দ তখন বলল, প্রথম পরীক্ষা শেষ, এবার দ্বিতীয় পরীক্ষার জন্য মা তুমি প্রস্তুত হয়ে যাও, আর এই পরীক্ষার নাম ত্যাগের পরীক্ষা। কর্মানন্দ তখন পাশ থেকে বলল, তোমাকে একটা ছোট্ট জিনিস ত্যাগ করতে হবে যেটা তোমার জীবনের সব থেকে প্রিয়। সুমিত্রা তখন আস্তে আস্তে বলতে লাগলো, এমন কোনো জিনিস নেই যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, এবং কোনো জিনিসই আমাকে মায়াতে ধরে রাখতেও পারেনি। কিন্তু তৎক্ষণাৎ তার মনে এলো তার স্বামীর ছবির কথা, কারণ তার স্বামীর ছবি তার কাছে তার প্রাণের থেকেও প্রিয় ছিল। তখন সুমিত্রা বলল, বাবা তাহলে কি আমি আমার স্বামীর ছবিটিকে ত্যাগ করে দেব? ধ্যানানন্দ বলল, যদি তোমার সব থেকে প্রিয় বস্তু ওটাই হয়ে থাকে তাহলে মা তুমি তাই করো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখো মা, সঠিক ত্যাগ তাকেই বলে যে ত্যাগ তুমি নিজের মন থেকে করবে, চাপে পড়ে নয়। সুমিত্রার মনে একটু দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যিই কি তার স্বামীকে সে ত্যাগ করতে পারবে? স্বামী তো ইহলোকে আর নেই, সে তো পরলোকে চলে গেছে, কিন্তু তাও তার ছবিটা যেন তার মনকে শান্তির একটা আস্বাদন দিত। সুমিত্রা কিছুক্ষণ ভাবার পরে বলল, বাবা আমি এই কাজের জন্য প্রস্তুত রয়েছি, এই কাজ যদি করে আমার জীবন বদলে যায় তাহলে আমি অবশ্যই এই কাজ করব। তখন তিনজন সাধু একসাথে বলে উঠল, যা মা, গিয়ে তোর সব থেকে প্রিয় বস্তুটিকে তোর বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে দে। সুমিত্রা আস্তে আস্তে কুঁড়ে ঘরটিতে ঢুকলো। তার সেখানে একটা পুরনো সিন্দুকের মধ্যে তার স্বামীর ছবিটি রাখা ছিল। স্বামীর ছবিটি নেওয়ার পরে এক দৌড়ে চলে এলো তার বাড়ির পাশের পুকুরটিতে। সেখানে আসতেই অনেক মেয়ে এবং ছেলে তাকে দেখে আবারও হাসাহাসি করতে লাগে এবং বলতে থাকে যে এটা আবার তুই কি নিয়ে এলি, তোর কাছে তো কিছুই থাকে না, এই জিনিসটি কোথায় পেলি? তখন সবাই বুঝতে পারে এটা তার স্বামীর ছবি। তখন সবাই বলে যে স্বামীর ছবি জলে দিচ্ছিস কেন, অন্য স্বামী পেয়ে গেছিস বুঝি? তখন যে সমস্ত কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেয়, আর তৎক্ষণাৎ স্বামীর ছবিটিকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দেয় এবং ছবিটি ডুবে যায়। ছবিটি ডুবে যাওয়ার পরেই সুমিত্রার মনটা যেন অনেক গুণ হালকা হয়ে যায়
সে বুঝতে পারে তার মনের যত ভার, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব কিছু লুকিয়েছিল ওই ছবিটির মধ্যে, যেটা ছিল তার জীবনের সব থেকে বড় মায়া। জঙ্গলে যাওয়ার পরে আবারও জ্ঞানানন্দ তাকে বলে, মা তুই দ্বিতীয় পরীক্ষাও পাশ করে গেছিস, এটা তোর ত্যাগের পরীক্ষা ছিল, এবার তুই অতীতের সঙ্গে আর জুড়ে নেই। সুমিত্রা স্পষ্টভাবে বুঝে গেল যে তার জীবন কিন্তু অনেকখানি বদলে গেছে অলরেডি। এবার তোমার সব থেকে কঠিন এবং শেষ পরীক্ষাটুকু বাকি আছে, এটা করলেই তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে মা। ধ্যানানন্দ হঠাৎ করে সুমিত্রাকে বলল, এই যে পরীক্ষা, এটা তোমার জন্য এবং জগতের মানুষের জন্য। এই পরীক্ষাতে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের জন্য শুধু বাঁচো না, তুমি বাঁচো এই পৃথিবীর মানুষের জন্য। কর্মানন্দ পাশ থেকে বলল, এবার শোনো তোমাকে কি করতে হবে। তুমি যে গ্রামে থাকো সেই গ্রামে একজন বৃদ্ধা মহিলা থাকে। ওই বৃদ্ধা মহিলার কোনো সাহারা নেই জীবনে। ওই বৃদ্ধা মহিলা সারাদিন খেতে পায় না এবং তার শরীরও খারাপ করেছে। তোমার থাকার যে কুঠিরটি রয়েছে এবং তোমার খাবারগুলো যেগুলো তুমি সঞ্চিত করে রেখেছো, সেই সব কিছু তোমাকে তাকে দিয়ে দিতে হবে। এটা করার পরে জঙ্গলে গিয়ে তোমাকে 7 দিন ধ্যান করতে হবে। সেখানে কিছু জলও খেতে পারবে না, কোনো খাবারও খেতে পারবে না। এই কথাটি শুনে সুমিত্রা অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আমার ঘর, আমার খাবার সব কিছুই অন্য কাউকে দিয়ে দেব? এরপর 7টা দিন আমি কিছু না খেয়ে ধ্যানও করব? এটা কিভাবে সম্ভব? সুমিত্রা মনে মনে বুঝতে পারলো এই পরীক্ষাটি কিন্তু অন্যান্য সমস্ত পরীক্ষার থেকে সব থেকে কঠিন। মনের সংঘর্ষ যখন চলছিল তখন হঠাৎ করে তার মনে মনে তার ওই ছোট্ট কুটিরটির ছবি চলে এলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই ঘরটিই তো আমার শেষ সাহারা, এটাকে যদি সে ছেড়ে দেয় তাহলে কোথায় থাকবে? তবে তখনই ওই 3জন সাধুর কথা তার মনে পড়ে গেল। সাধুগুলো বারংবার বলেছিল যে এই পরীক্ষাটা তুই যদি পাশ করে ফেলিস তাহলে তোর জীবন পুরো বদলে যাবে। সবশেষে সুমিত্রা 1 সেকেন্ড সময় নিল না ভাবার জন্য। সে বলে দিল, মহারাজ আমি আবারও প্রস্তুত। 3জন সাধু যা যা বলেছিল গ্রামে এসে সব কিছু করল সে। সুমিত্রা তার সব কিছু দিয়ে দিল ওই বুড়িকে। যেটুকু চাল তার ঘরে ছিল সব দিয়ে দিল ওই বুড়িকে। গ্রামের মানুষ সুমিত্রাকে দেখে হতবাক হয়ে যায়, ভাবলো এ কি পাগল টাগল হয়ে গেল? সব কিছু ছেড়ে দিল সে। সুমিত্রা কারো কথায় কান দিল না। সে জঙ্গলের দিকে চলে গেল আবারও। এবার কিন্তু তাকে সব থেকে বড় পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, সেটা হচ্ছে 7 দিন জল এবং খাবার ছাড়া ধ্যান করা। প্রথম দিন যখন যায় তখন সুমিত্রা প্রচণ্ড খিদে পায়, কিন্তু তার চেতনাকে সে বন্ধ হতে দেয়নি। চোখ বন্ধ করে সাধুগুলো যে মন্ত্র তাকে দিয়েছিল সেই মন্ত্র সে জপ করতে লাগে। দ্বিতীয় দিন তার প্রচণ্ড জল তৃষ্ণা পায়, কিন্তু তারপরে সে জল খাওয়ার ইচ্ছাও ত্যাগ করে। এরপরে ধ্যানে মগ্ন হয়ে যায়। 3 নম্বর দিন তার শরীর ভেঙে পড়ে, কিন্তু না, সে হার মানেনি। 4 নম্বর দিনে সে বুঝতে পারে সে আর সহ্য করতে পারছে না, কিন্তু তখনই আবার সে সাধুদের কথা শুনতে পায় মনে মনে। সাধুগুলো তাকে চুপিসারে বলেছিল যে আসল শক্তি শরীরে নয়, মনে থাকে। 6 নম্বর দিন যখন আসে তখন সে পুরোপুরি রূপে বদলে যায় এবং সম্পূর্ণরূপে ধ্যানে মগ্ন হয়ে যায়। তার জল তৃষ্ণা, খিদে, ঘুম, চিন্তা, কষ্ট এসব কিছুই ফিলই হচ্ছিল না। 7 নম্বর দিন যখন সূর্য ওঠে তখন একটু অদ্ভুত ঘটনা ঘটে তার সঙ্গে। সুমিত্রার আত্মা সম্পূর্ণ নতুন একটা শক্তিতে ভরে উঠেছিল। সে বুঝতে পারছিল সে কোনো সাধারণ মহিলা নয়, বরং সে একটা দিব্য শক্তিতে ভরপুর হয়ে উঠেছে। হঠাৎ করে 7 নম্বর দিনে যখন সূর্য ওঠে তখন ওই 3জন সাধু তার সামনে প্রকট হয়ে যায়। জ্ঞানানন্দ হাসতে হাসতে বলল যে তুমি তোমার লাস্ট পরীক্ষাটাও পাস করে গেছো। এবার তুমি কোনো সাধারণ বিধবা মহিলা নও, তুমি একজন স্বতন্ত্র আত্মা হয়ে গেছো। তোমার মধ্যে সেই শক্তি এখন চলে এসেছে যে শক্তি দিয়ে তুমি শুধু নিজের ভাগ্য নয়, অন্যের ভাগ্যও বদলে দিতে পারো। ধ্যানানন্দ হাত তুলল এবং আশীর্বাদ দিল এবং বলল যে আমি আশীর্বাদ করে গেলাম তোমার জীবন সম্পূর্ণরূপে যেন বদলে যাক, তোমার সমস্ত দুঃখ কষ্ট যেন চলে যাক। সুমিত্রা যখন হাসতে লাগলো মুচকি, তখন 3জন সাধু বুঝে গেছিল সুমিত্রা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। যখন সুমিত্রা গ্রামের মধ্যে ফিরল তখন গ্রামবাসীরা দেখে তাকে অবাক হয়ে যায়। তারা দেখে বুঝতে পারছিল না এটা কোন মেয়ে, কারণ তার মুখে একটা আলাদা চকচকানি ভাব চলে এসেছিল। তার চেহারার জৌলুস যেন বেড়ে গেছিল। তার মুখে এমন হাসি ফুটেছিল যেন ওই হাসি সে কোনোদিনও এর আগে দেয়নি। তার মুখে কোনো দুঃখের ছোঁয়াই ছিল না। যে গ্রামের মানুষগুলো তাকে প্রথমে তিরস্কার করতো সেই গ্রামের মানুষগুলো হঠাৎ করে তার পায়ের কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে থাকে এবং বলতে থাকে, মা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাকে অপমান করেছিলাম। এখন আমরা বুঝতে পেরে গেছি তুমি কোনো সাধারণ মহিলা নও। সুমিত্রা চুপচুপ করে হেসে হেসে বলল, আসল শক্তি আমাদের শরীরে নয়, আমাদের মনে থাকে। যখন আমরা মনের সমস্ত ভয়, ইচ্ছা, কামনা, বাসনা ত্যাগ করে দিই তখন আমাদের মধ্যে অলৌকিক এক ক্ষমতা চলে আসে। যে ক্ষমতা এখন আমার মধ্যে আছে সেই ক্ষমতা এখন তোমাদের মধ্যেও আসতে পারে, শুধু তোমাদেরকে কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে। গ্রামের যে মোড়ল ছিল সেই মোড়ল সবার উদ্দেশ্যে বলে দিল, আজ থেকে এই গ্রামের মাথা হচ্ছে এই মহিলা
এবং তাকে সব থেকে সম্মানীয় মহিলার যে খিতাব সেটা দিয়ে দেয়া হলো। 3 জন সাধু আবারও প্রকট হলো গ্রামবাসীর সামনে এবং সব কিছু সে খুলে বলল। তারা বলল যে আমাদের কাজ এবার সম্পন্ন হলো, এবার আমরা যাব স্বর্গে। সুমিত্রা তখন হাত জোর করে বলে, প্রভু, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। সুমিত্রা তখন বলল যে সত্যিকারের সুখ, শান্তি এবং শক্তি যে আমাদের মধ্যেই থাকে সেটা এতদিনে হয়তো আমি টের পেলাম, আর আমি চাই আমার গ্রামবাসীরাও যেন টের পাক। তো বন্ধু, এই ঘটনার মেন কাহিনী হচ্ছে মানুষের মধ্যেই আসল সুখ, আসল শক্তি লুকিয়ে থাকে, শুধু আপনাকে সেটাকে চিনে নেওয়ার ক্ষমতাটুকু অর্জন করতে হবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন এবং কমেন্টে আপনার নাম এবং হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।